হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আরো একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের যে টপিক অলরেডি তোমরা দেখেছো থাম্বনেইলে, যে মিসলেনিয়াস 2023-এর মেন্স। এর আগে মিসলেনিয়াসের কাট অফ বা একটা সেফ স্কোর কত হতে পারে বা কত পেলে প্রিপারেশন স্টার্ট করতে পারো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের, তার উপর আমি ভিডিও দিয়েছি। এবার আর তোমাদের যে কোয়ারিজ গুলো বারবার আসছিল যে কিভাবে স্টার্ট করবো, কারণ সব থেকে যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে টাইম। খুব অল্প সময়, কারণ সবাই এক্সপেক্ট করছিল যে মিসলেনিয়াস মেন্স হয়তো জুলাই আগস্টের দিকে হবে, বাট মিসলেনিয়াস মেন্স এর যে ডেট ক্যালেন্ডার বিএসসি দিয়েছে সেটা মে মাসে, অর্থাৎ 18ই মে এক্সাম, এবং জুন মাসে ক্লার্কশিপেরও মেন্স আছে। তো তার ফলে সময় আমাদের হাতে খুব অল্প আছে। সেই অল্প সময়ে এত বড় একটা পেপার, যেখানে বেঙ্গলি আছে, ইংলিশ আছে, জিএস আছে, ম্যাথ আছে, তো তিনটে পেপার, চারটে, মানে একটা হিউজ টোটাল বলতে পারো, অলমোস্ট কম্পিটিটিভ সিলেবাস কভার করছে, সেরকম একটা পেপার দেওয়াই অল্প সময়, প্লাস সব থেকে বড় কথা একটা ডেসক্রিপটিভ প্যাটার্নে। তো যে ধরনের ডেসক্রিপটিভ প্যাটার্নে এক্সাম দিয়ে সবাই অভ্যস্ত নয়, যারা আগে দেয়নি ডাব্লিউবিসিএস মেইনস বা মিসলেনিয়াস। ডাব্লিউবিসিএস মেইনস এ তবু শুধু রাইটিং থাকে, এখানে আবার জিএস পার্টও ডেসক্রিপটিভ আছে। তো এই ধরনের এক্সাম যারা আগে দেয়নি, হঠাৎ করে প্রিপারেশন করাটা ডিফিকাল্ট। তো আজকে আমি বেসিক্যালি যেটা টার্গেট করেছি যে আহ, আমি- আমাদের যে রিসোর্সেস, অর্থাৎ খুব লিমিটেড জায়গা আমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে, কারণ এর প্যারালালি আদার্স যে এক্সাম গুলো আছে, ক্লার্কশিপ বা মিসলিনিয়াস এর মেইনস আছে, আইডিও আছে, এমবিআই আছে, সরি ক্লার্কশিপ মিসলিনিয়াস এর প্রিলি আছে, এবং আদার্স ডাব্লিউবিসিএস প্রিলি আছে। তো প্যারালালি রেলের এক্সাম আছে, এসএসসির এক্সাম আছে, তো ওই এক্সাম গুলোকেও আমাদেরকে ধরতে হবে। তো ন্যাচারালি আমাদের একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে কিভাবে পড়লে আমরা টোটাল ব্যাপারটাকে কভার আপ করতে পারবো, অর্থাৎ মেইনস এর জন্য পার্টিকুলারলি কিছু জায়গা আছে যেগুলো থেকেই কোশ্চেন আসে। তো সেই জায়গাগুলো আমরা হিট করার চেষ্টা করছি। সেই জায়গাগুলো, কোন জায়গাগুলো পার্টিকুলারলি পড়বো, সেটা নিয়ে মেইন ভিডিওটা। ফার্স্টেই আসছি বেঙ্গলি, অর্থাৎ প্রথম পেপার যেটা বেঙ্গলি, সে বেঙ্গলির মধ্যে দুটো পার্ট আছে, একটা রাইটিং পার্ট, একটা গ্রামার পার্ট। রাইটিং পার্টে 120 মার্কস রয়েছে। অর্থাৎ কি কি রাইটিং এ রয়েছে সেটাও আমি আসছি। তো অলরেডি তোমরা যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছো তারা জানো যে কি কি আসে না আসে। প্রিভিয়াস ইয়ার নিয়ে আমি আরো একটা ভিডিও করব, যেখানে টোটাল প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন এসছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো রাইটিংস এ 120 নম্বরের মধ্যে ট্রান্সলেশন আছে দুটো, অর্থাৎ বাংলায় যেটা বলছি, বাংলায় ট্রান্সলেশন, সেইখানে বঙ্গানুবাদ দুটো আসে 20 নম্বর করে। রিপোর্ট বা প্রতিবেদন আসে একটা 40 নম্বরের, কখনো অপশন দিয়ে দেয়, অর্থাৎ দুটোর মধ্যে একটা লিখতে হয়। এবং প্রেসিও, অর্থাৎ যেটা সারমর্ম, সেটাও 40 নম্বরের। এই টোটাল 120 নম্বর, অর্থাৎ এখানে কিন্তু চারটে রাইটিং রয়েছে, কারণ দুটো ট্রান্সলেশন রয়েছে এবং একটা রিপোর্ট রয়েছে, একটা প্রেসি রয়েছে, এবং তার সঙ্গে গ্রামার থাকে। গ্রামার কি থাকে? গ্রামারে যেটা বেশিরভাগ সময় থাকে সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন বা স্পেলিং মিস্টেক। এটা বেসিক্যালি আমি গত বছরের যে কোশ্চেন প্যাটার্ন তার উপর বেস করে বলছি, এবং বিগত বছরগুলো কম বেশি একই রকম কোশ্চেন প্যাটার্নই ফলো করে এসছে। তো এর খুব একটা অন্যতা হবে না বলে আমার মনে হয়। তো এই জিনিসগুলোকে আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, কারণ বারবার বলছি আমাদের কাছে যেহেতু সময় লিমিটেড, এবং সেই জন্য আমাদের প্রিপারেশনটাকেও খুব স্ট্র্যাটেজিক্যালি না করলে সেইভাবে আমরা অন্যান্য এক্সামের সঙ্গে মিলিয়ে আমরা এটাকে তৈরি করতে পারবো না। তো যেটা বলছিলাম, স্পেলিং বা অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, এগুলো সব 10 নম্বর করে থাকে, 5টা করে থাকে, 2 নম্বর থাকে এক একটাতে। এবং প্রবাদ প্রবচন, বাগধারা, এই সম্পর্কিত ইডিয়ামস, যেটা ইংলিশে, বাংলায় হচ্ছে প্রবাদ প্রবচন। তো আমি বাংলারটাই বলছি, কিন্তু লিখেছি হয়তো ইংলিশে, বাট এগুলো সব বাংলার কথা বলছি। তো এই মিলে 30 নম্বরের গ্রামার আছে। এবার দেখো, গ্রামারটা যদি খুব ভালো করে ফলো করি, গ্রামারের জায়গাটা কিন্তু বিশাল কোনো হিউজ কোনো জায়গা না, খুব ছোট পরিসরে বাংলা জিজ্ঞেস করা হয়। তো ন্যাচারালি এটা প্রিপারেশন নেওয়ার জন্য বিশাল এফোর্টের প্রয়োজন নেই। আর রাইটিংস যেগুলো রয়েছে, এটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে রাইটিংস এর যে টপিক সেগুলো কমন, মানে ট্রান্সলেশন, রিপোর্ট, প্রেসি, যেগুলো আমরা লেখা প্র্যাকটিস করি, কারণ আমাদের ডাব্লিউবিসিএস আছে, যারা ক্লার্কশিপ দাও ক্লার্কশিপে আছে। তো এই হচ্ছে আমাদের বাংলার মোটামুটি আলোচনা। আমি আরো বিস্তারিত আলোচনা পরে সেপারেট ভিডিও নিয়ে আসবো বাংলা নিয়ে অনলি। এবার আসছি ইংলিশে। ইংলিশের ক্ষেত্রেও বাংলার মতনই একই রকম, যে রাইটিং পার্ট থাকে 120 নম্বরের, ট্রান্সলেশন থাকে দুটো, একদম সেম অ্যাজ বেঙ্গলি।
ট্রান্সলেশন দুটো থাকে 20 নম্বর করে, একটা রিপোর্ট রাইটিং থাকে, একটা প্রেসি রাইটিং থাকে। তো এই টোটাল 120 মার্কস হচ্ছে রাইটিংস। এবং তার সঙ্গে সঙ্গে গ্রামারও থাকে, এখানেও গ্রামারও 30, অর্থাৎ প্যাটার্ন একই। গ্রামারের ক্ষেত্রে কি কি জিনিস আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ যেখান থেকে কোশ্চেন বেশি আসে, মানে বেশি আসে মানে কোশ্চেন অ্যাটেম্প করতে গেলে যে জায়গাগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, সেই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। যে গ্রামারের এই চ্যাপ্টার গুলো বা এই পোর্শন গুলো আমরা রেডি করে গেলে যা গ্রামার আসুক না কেন আমরা পারবো। গ্রামারে বেসিক্যালি ফিলার্স দেয়, আর ওয়ান ওয়ার্ড দেয় বা ইডিয়ামস দেয়, সেখান থেকে সেন্টেন্স বার করতে দেয়, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে দেয়, আর এরর কারেকশন দেয়। এরর কারেকশন ডাইরেক্টলি সেই এররটা কারেক্ট করতে হয়। তো গ্রামারের জন্য যে এররের রুলস, যেটা সেই রুলস গুলো আমরা ভেরি ভেরি খুব ভালো করে পড়বো। কারণ ওই রুলস গুলো আমাদের এখানে খালি আইডেন্টিফাই করতে হবে তা না, যেহেতু ডেসক্রিপটিভ প্যাটার্ন, আমাদের কারেক্ট এরর যেটা ঠিক সেটাও আমাদেরকে লিখতে হবে সেন্টেন্সে। তো ডেফিনেটলি এরর কারেকশন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রায় অনেকগুলো এরর কারেকশন এখান থেকে দেয়, প্রায় 10টা দেয়। তো সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই এরর রুলসটা গুলো ভালো করে পড়বো। এবং দেখো গ্রামারের একটা ওভারঅল যে পার্টস অফ স্পিচের মধ্যে সবগুলোই আমাদেরকে একটা ওভারঅল পড়া ডেফিনেটলি সবারই আছে, বাট একবার আমরা তাও রিভিশন দেবো। কিন্তু যে জায়গাটা বেশি ভালো করে পড়বো পার্টস অফ স্পিচের মধ্যে, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব থেকে ফিলার্স গুলোতে বিশেষত ভার্বের খুব দেয়। সেই ভার্ব এবং টেন্স, এই দুটো জায়গা থেকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কিন্তু বেশি আসে। তো ভার্বের বেসিক এবং অ্যাডভান্স ভার্ব, তার সঙ্গে টেন্স, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এগুলো নিয়ে ভার্বের পার্টিসিপিল, জিরান্ড, এগুলো নিয়ে, ভার্বের সঙ্গে নাউনের কম্পোজিশন নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে পড়বো। নেক্সট ক্লজটাও ভালো করে করবো, এবং সেন্টেন্স মেকিং, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেইগুলো। গ্রামারের এই কটা পার্ট, এই 5টা পার্ট যদি আমরা ভালো করে পড়তে পারি, তাহলে আমাদের গ্রামার অলমোস্ট 30-তে আউট অফ 30 20 আমরা ডেফিনেটলি পাবো। আর ভোকাবস এর পার্টেও কিছু কোশ্চেন আছে। সেই ভোকাবসে কি কি থাকে, প্রিপোজিশন এবং ভোকাবস এর ব্যাপারটা কি, মানে এই ভোকাবস এর কোশ্চেনের মধ্যে, অর্থাৎ গ্রামারের ফিলার্স এর মধ্যে ফ্রেজাল ভার্ব ঢুকিয়ে দিতে পারে, প্রিপোজিশন ঢুকিয়ে দিতে পারে। তো সে এই জন্য প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ব এগুলো আলাদা করেও দিতে পারে। যে আলাদা করে যে সেন্টেন্স মেকিং দেয়, সেখানে ইডিয়ামস এর সঙ্গে একটা ফ্রেজাল ভার্ব ঢুকিয়ে দিল, তো সেখান থেকেও ডাইরেক্ট সেন্টেন্স মেকিং দিতে পারে। অথবা যে ফিলার্স রয়েছে সেই ফিলার্স এর ভেতরেও ফ্রেজাল ভার্ব দিতে পারে। তো এই ফ্রেজাল ভার্ব এবং প্রিপোজিশন খুব ভালো করে পড়বো। দেন হচ্ছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড ইডিয়ামস, এবং এগুলো সব সেন্টেন্স মেকিং দেয়। ইডিয়ামস এর তো দেয়ই প্রতিবার সেন্টেন্স মেকিং। তো ইডিয়ামস এবং ওয়ান ওয়ার্ড, এই ভোকাবের 4টে পোর্শন যদি আমরা পড়তে পারি, আমি পরে আবার সেপারেট ভিডিওতে ইংলিশ নিয়ে পার্টিকুলারলি বলবো যে এই জায়গাগুলো কোথা থেকে পড়বো, কি করব। বাট এই জায়গাগুলো আমাদেরকে রেডি করতে হবে। খুব দেখো এখানেও খুব লিমিটেড সিলেবাস, ইংলিশ নিয়ে বিশাল কিছু প্রেশার নেবার কোনো ব্যাপার নেই, খুব লিমিটেড সিলেবাস, গ্রামার এবং ভোকাবস। এরপরে আসছি জিএস। জিএস এর উপর আমি স্পেশালি একটা আলাদা করে ভিডিও বানাবো, অনলি জিএস এর উপর। আমি জাস্ট এখানে বলছি জিএস এর কোন পোর্শন গুলো আমরা পড়বো। সব থেকে বেশি কোয়ারিজ বা সব থেকে বেশি প্রবলেম যেটা ক্রিয়েট করে, সেটা হচ্ছে এই জিএস মিসলেনিয়াস পেপারে, যে এত বড় সিলেবাস কি করে কভার করব। দেখো আমি ফার্স্টে একটা বলি যে তোমরা শুধু মিসলেনিয়াস মেন্সই তো তোমাদের টার্গেট না, আদার্স অন্যান্য এক্সাম আছে, তাদের প্রিলিমস আছে, অতএব একটা জেনারেল ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে পড়াশোনা আমাদেরকে করতে হবে। তো নর্মাল আমরা সবাই স্টাডি করি জিএস পেপারের জন্য, যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, এগুলো আমাদের রেগুলার পড়াশোনার মধ্যেই আছে। তো এর বাইরে কিছু নয় এই জিএস। তো এইগুলো যে প্রিপারেশন আমরা নর্মালি নিচ্ছি, সেটাকে আমরা কন্টিনিউ করব। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। যে ফার্স্ট হচ্ছে কি, যে নর্মাল যে স্টাডি আমাদের ছিল জিএস এর, সেই নর্মাল জিএস স্টাডি যদি করো, তাহলে জিএস এর 60% প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে মিসলেনিয়াস। কারণ ওখানে যে শর্ট শর্ট টাইপের কোশ্চেন দেয়, এসে কিউ দেয় যেগুলো, সেগুলো কিন্তু এখান থেকেই হয়ে যায়, নর্মাল জিএস পেপারের যে পড়াশোনা সেখান থেকে। এবার তার মধ্যেও যে জায়গাগুলো আমাদেরকে বেশি করে পড়তে হবে, সেই জায়গাগুলো আমি জাস্ট আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। যে এক হচ্ছে স্ট্যাটিক পার্ট, যেখান থেকে কোশ্চেন আসে, মানে যে সেগমেন্ট গুলো থেকে কোশ্চেন আসে সেগুলোকে আমি সেগ্রিগেট করেছি। এক হচ্ছে স্ট্যাটিক পার্ট মানে কি, জেনারেল স্ট্যাটিক, যে একদম লাস্ট পার্টে থাকে যে কোনো বইয়ের, যে ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, তারপরে সুপারলেটিভ ওয়ার্ল্ড, সুপারলেটিভ ইন্ডিয়া। বিশেষত স্পোর্টসটা আমি যদিও আলাদা রেখেছি স্ট্যাটিকের মধ্যে, অর্থাৎ যে নলেজটা, যে ইনফরমেশনটা স্ট্যাটিক, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর যেটা প্রিভিয়াস ভার্সন বলতে পারো। তো সেই স্ট্যাটিক পার্টটা, স্ট্যাটিক জিকে যেটাকে বলা হয়, বা জেনারেল নলেজও বলা হয়, সেইটা। দেন হচ্ছে স্পোর্টস পার্টটাও খুব ইম্পর্টেন্ট, এটা স্ট্যাটিকের কিছুটা পার্ট, কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে।
অতএব স্পোর্টস এর কিছু স্ট্যাটিক পার্ট রয়েছে, কিছু আছে একদম রিসেন্ট ইভেন্টস। তো সেই স্পোর্টসটা থেকেও কোশ্চেন খুব আসে, এটা একটা ভালো ইম্পর্টেন্ট। এবং হচ্ছে স্কিমস এর থেকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টেট এবং সেন্ট্রাল দু ধরনের স্কিম। এখান থেকে ব্রড কোশ্চেনও আসতে পারে, শর্ট কোশ্চেনও আসতে পারে। এবং স্কিমস এর যে ইয়ার, অর্থাৎ কবে কোন স্কিম চালু হয়েছে তার উপর কিছু শর্ট কোশ্চেনও এসেছে গত বছর। সেই জন্য স্কিমস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টেট এবং সেন্ট্রাল দুটোরই স্কিম। যে স্টেটের এক্সাম বলে স্টেট শুধু নয়, সেন্ট্রালের এক্সামেরও স্কিম বেশি দেয় এই পরীক্ষায়। নেক্সট হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স এই পোর্শনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্রড কোশ্চেন যেগুলো হয়, ব্রড কোশ্চেনে সেইগুলোতে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শন থেকে আমরা কিছু টপিকস রেডি করবো, সেই টপিকস নিয়ে পরে আসছি। নেক্সট হচ্ছে কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, যেটা সব থেকে ট্রাভেল দেয় স্টুডেন্টদের, কারণ এই একটা এক্সাম স্টেটের যেখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসে। তো বাকি আদার্স এক্সাম গুলোতে সেইভাবে আসে না স্টেটের, বাট এই মিসলেনিয়াসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আছে। তো এইটাও একটা ইম্পর্টেন্ট এফোর্ট দেওয়ার মতো টপিক রয়েছে আমাদের কাছে, যেটা একটু ট্রাভেল দিতে পারে। আর আরেকটা টপিক আছে অ্যাব্রিভিয়েশনও পরীক্ষায় কোশ্চেন আসে, তো অ্যাব্রিভিয়েশনটা আমাদেরকে পড়তে হবে। এই আমি জিএস থেকে এই পোর্শন গুলো দেখেছি, এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন গুলো আছে। এই কটা পার্ট যদি আমরা পড়ি, ডেফিনেটলি আমরা সব অ্যাটেন্ড করবো। কারণ কারণ আমাদের কিছু অল্টারনেটিভসও থাকে, অর্থাৎ পাঁচটার মধ্যে চারটে লিখতে হয় বা তিনটের মধ্যে দুটো লিখতে হয়। তো সেক্ষেত্রে আমাদের টোটালটা কিন্তু আমরা আরামসে কমপ্লিট করে আসতে পারবো, যদি এগুলো আমাদেরকে করে আসতে পারি, এগুলো আমরা ঠিকঠাক প্রিপারেশন নিয়ে যেতে পারি। তো এই মিসলিনিয়াসে জিএস এর উপর কিছু টপিকস আমাদেরকে রেডি করবে, সেই জিএস এর উপর আমি আলাদা ভিডিও বানাবো, তখন আমি ডেফিনেটলি এগুলো বলবো। আজকে ভিডিওটা হয়তো একটু লেন্দি হলো, কারণ এতগুলো টোটাল পেপারটাকে আমি চেষ্টা করলাম বলার যে কোন জায়গাগুলোকে আমরা বেশি জোর দিয়ে পড়বো। তো সেপারেট ভিডিও প্রত্যেকটা পার্ট ওয়াইজ, এবং শুধু তাই নয়, বেঙ্গলি, ইংলিশ, তাদের রাইটিং এর টপিকস, জিএস এর টপিকস, এবং প্রিপারেশন কিভাবে নেব স্টেপ বাই স্টেপ, রাইটিং এর যে টপিকস গুলো রয়েছে, পেসি, ট্রান্সলেশন, তাদের যে লেখা, সেগুলো নিয়ে আমার প্রচুর ভিডিও দেওয়াও রয়েছে রাইটিংসে, গত বছর নিউজিল্যান্ড ক্লাব কিছু সময় দিয়েছিলাম। তো সেগুলো তোমরা চেক আউট করতে পারো, তাহলে তোমাদের একটা রাইটিংস এর উপর আরো একটা আইডিয়া তৈরি হবে। এবং এই বছরও আমি ভিডিও দিতে থাকছি এবং আরো ভিডিও দেব। তো তার জন্য চ্যানেলটাকে একটু ফলো রেখো। চলো, সবাইকে বেস্ট উইশেস। পরবর্তী ভিডিও আমি একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে আমি অ্যানালাইসিস করব, তাহলে তোমাদের একটা ওভারঅল আইডিয়া হবে যে কি কোশ্চেন তোমরা ফেস করতে চলেছো। অ্যান্টিসিপেশন ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা অ্যান্টিসিপেট করতে পারো ভালো, তাহলে প্রিপারেশন ভালো নিতে পারবে। প্রিপারেশন ভালো নিলে এক্সাম অটোমেটিক্যালি ভালো হবে, কারণ এই এক্সামটা শুধু পড়ে যাবার এক্সাম নয়, বা গিয়ে পড়ে খুব ভালো রেজাল্ট করার এক্সাম নয়। এখানে স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট, কারণ ক্লার্কশিপ, মিসলেনিয়াস, মেন্স, তারপরে এতগুলো এসএসসির এক্সাম রয়েছে, রেলের এক্সাম রয়েছে, পিএসসির এক্সাম রয়েছে। এতগুলো এক্সামের একসাথে প্রিপারেশন নেওয়া ভেরি চ্যালেঞ্জিং, এবং এটা অনেককেই মানে মেইনস এর ডেসক্রিপটিভ এর সঙ্গে এমসিকিউ পেপার একসাথে প্রিপারেশন নেওয়া, এটা প্রপার স্ট্র্যাটেজি ছাড়া সম্ভব না। তো পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে সবার সাথে। চলো, আজকের জন্য গুড বাই, সবাইকে বেস্ট উইশেস।